কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? জামাতে ইসলাম হোক। জামাতে ইসলাম আইলে সবচেয়ে ভালো এবং মহিলা এবং পুরুষ সবাই লেগা। কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে? সুবিধার হাতে জামাত আওয়ামী লীগ বিএনপি মনে করেন দেশটা খেয়ে ফেলাইবো। জামাত আসলে ভালো। জামাত আইলে ভালো হইব। জামাত কি চাঁদাবাজি করে না? ইসলাম হ্যাঁ এখন আসে না তো, আসলে না আপনি করবো আসক, আসলে তার মাত্র জামাত ইসলাম কোন কুলাবান কোন দল থেকে চাঁদাবাজি নিতে আসে নাই আর আসবেও না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান, জামাত ইসলামকে না বিএনপিকে? এমন একটা জনজরিপের ভিডিও ক্লিপ আমাদের হাতে এসে পৌঁছেছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান, জামাত ইসলামকে না বিএনপিকে? তো আসুন আমরা সেই ভিডিওটি দেখি, আর ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসুন আমরা ভিডিওটি দেখি। কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? জামাতে ইসলাম হোক। জামাতে ইসলাম আইলে সবচেয়ে ভালো এবং মহিলা এবং পুরুষ সবাই লেগা। কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে? সুবিধার হাতে জামাত আওয়ামী লীগ বিএনপি মনে করেন দেশটা খেয়ে ফেলাইবো। জামাত আসলে ভালো। জামাত আইলে ভালো হইব। জামাত কি চাঁদাবাজি করে না? ইসলাম হ্যাঁ এখন আসে না তো, আসলে না আপনি করবো আসক, আসলে তার মাত্র জামাত ইসলাম কোন কুলাবান কোন দল থেকে চাঁদাবাজি নিতে আসে নাই আর আসবেও না ইনশাআল্লাহ। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলা সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে? আমরা বিগত আমাদের আওয়ামী লীগ বিএনপি সব দল দেখছি। আমরা আশা করি আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে ইনশাআল্লাহ দেশ আরো ভালো অবস্থা থাকবে। এখন আমরা তো সবই দেখলাম, বিএনপিও দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, দেখি নতুন প্রার্থী পুর্থী আইলে ভালো আমাদের। আমরা এক নম্বরে চাই জামাত আয়ু। ভোট দিবেন না এমনি বলতেছেন? আমরা ভোটার ভাই, আমরা দেশের নাগরিক, আমরা 38 বছর বয়স। ভোট দেবো না তো কি করবো? ভোট তো দিতেই হবে। এখন কোন দল আসবে ভালো থাকবো, বেশিরভাগ এখন জামাতের দরকার। জামাতে ভোট দিবেন আপনি? হ্যাঁ ইনশাআল্লাহ। জামাতে ইসলাম। কেন জামাতে ইসলামে কি দেখছেন? জামাতে ইসলাম একবার আসুক, আমরা দেখি। এই পর্যন্ত জামাতে ইসলাম দেখি নাই। ভোট দিবেন না এমনি খাচ্ছেন? ভোট দিব ইনশাল্লাহ, আল্লাহ যদি হাতে দেওয়া বাঁচায় রাখে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে, অতীতে দুইজন মন্ত্রী ছিল বাংলাদেশ জামাত ইসলাম, একজন আলী হাসান শহীদ মোহাম্মদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সংস্থাপন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। যেটা ভাতা পাইতেন ওইটা থেকে 12 টাকা অপশিষ্ট ছিল, সেটা রাজকোষাগারে জমা দিয়েছেন। বাংলাদেশের জমিনে জামাত ইসলাম ক্ষমতা আসলে একমাত্র শান্তি, কেবলমাত্র শান্তি বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে। আগামী দিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে চাই। শুকরিয়া আল্লাহ। আপনি কোন দল স্যার? বাংলাদেশ জামাতে ইসলাম ছাড়া কোনো উপায় নাই, একমাত্র শান্তি আনতে পারবো জামাতে ইসলাম, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা দেখছি আওয়ামী লীগকেও দেখছি, বর্তমানে আমরা বিএনপি কে আগেই দেখছি। আমরা ছাড়া কোনো উপায় নেই, একমাত্র জামাত। আচ্ছা শুকরিয়া। আপনি কোনটা? আমি ইনশাল্লাহ জামাতে একমত আছি। একা থাকেন? বউ কি? ভোট সবে মিলে সবে মিলে জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কি দেখে এদের ভালো লাগে? কি দেখে না, এখন তো সবাই তো রাজনীতি করে গেছে, তারা করেনি। তাকে বেনিফিটটা দেখি কি করে দেশের জন্য। নোংরা ভাবে মানুষ চলতেছে বর্তমানে সমাজে, তাকে কেউ সাহায্য করার মতো কোনো উদ্যোগ নিতেছে না কোন সরকার। এত ভাবে নোংরা হয়ে গেছে শহরটা মহিলাদের জন্য, তারা নোংরা ভাবে কাপড় ব্যবহার করে চলাফেরা করতেছে। এটার জন্য আগে দরকার জামাতে ইসলাম। দেখছি, কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই ক্ষমতায়, এটাই আমার শেষ ইচ্ছা। দর্শক, ভিডিওটি আপনারা দেখেছেন, এখানে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছে, কিন্তু অধিকাংশই জামাত ইসলামকে সমর্থন করেছে। যখন বলা হয়েছে জামাত ইসলামের কর্মীরা কি আসলে চাঁদাবাজি করে না, উত্তরে বলা হয়েছে না, জামাতের কর্মীরা কেউ চাঁদাবাজি করে না, এ পর্যন্ত কোনো প্রমাণ নেই। বিএনপি এবং আওয়ামী লীগের কথা তারা তুলে ধরেছে, তারা ইতিপূর্বে কি ঘটনা ঘটাচ্ছে, আওয়ামী লীগ কি করেছে সেটা তো আপনারা জানেন, আর বিএনপি সম্পর্কে কিছু মতামত পোস্ট করেছে। জামাত ইসলামের দুইজন মন্ত্রী দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে, তাদের বিরুদ্ধে একটি টাকা একটি পয়সারও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। তৎকালীন ফখরুদ্দিনের আমলে সব এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মামলা করা হয়েছিল তাদের উপরে দুর্নীতি দায়ের। এই জামাতের দুইজন দায়িত্বশীল দুইজন মন্ত্রীকে, আলী হাসান মুজাহিদ এবং শহীদ মতিউর রহমান নিজামী, এই দুইজন মন্ত্রীর উপরে কোনো অভিযোগ করতে পারেনি, একটি টাকা দুর্নীতির অভিযোগও তুলতে পারেনি। এমন দলকেই উচিত হবে আমার আপনার সমর্থন করা, রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসানো। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সামনে নির্বাচনে কাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবেন, এটা ডিসিশন আপনাকে নিতে হবে। দেশকে গড়তে হলে, দেশটাকে দুর্নীতিমুক্ত করতে হলে, বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে হলে
এমন একটি দলের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে হবে, ক্ষমতা দিতে হবে যারা এই দেশটাকে বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে পারে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে পারে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।